হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 4-এর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন দেখাবো। তোমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে পরীক্ষায়। এখান থেকে তোমরা যদি আমার প্রশ্নটা পড়ো, ইনশাল্লাহ অনেক কিছুই কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বরে কবি ও কবিতার নামসহ কাজলা দিদি কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। তোমাদের কাজলা দিদি কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো করে শিখে নেবে। এছাড়া অন্যান্য কবিতাগুলোও পড়বে, সঙ্গে কাজলা দিদিটা একটু বেশি ভালো করে পড়বে। তারপরে 2 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। ক নাম্বার নদীতে খেয়া নেই কেন। খ নাম্বার শালবন বিহারের বিবরণ দাও। গ নাম্বার শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন। ঘ নাম্বার কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। উম নাম্বার হাজী মোহাম্মদ মহসিন কেমন জীবনযাপন করতেন। চ নাম্বার অমল কেন দইওয়ালার সাথে যেতে চায়। তারপরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি। ক নাম্বার ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের কি কি নির্দেশনা রাখা আছে। খ নাম্বার বাঘ ও বানরের মধ্যে কে বেশি ভয় পেল, কিভাবে তুমি বুঝলে। তারপরে গ নাম্বার কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন। ঘ নাম্বার আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে শিখবে। উম নাম্বার হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়। চ নাম্বার অমল দইওয়ালা হতে চায় কেন। এরপর সঠিক উত্তর দেখাই। এরপরে আসি সঠিক উত্তরে। সঠিক উত্তরটি খাতায় লেখো। ক নাম্বার বৃষ্টির ছড়া কবিতায় মেঘের আধার দেখে কার মন টলে। রাখালের, মেঘের, বকের নাকি চাষার। খ নাম্বার ময়নামতি এলাকায় অদ্ভুত কতজন রাজা শাসন করেছিলেন, 20 জন, 30 জন, 50 জন নাকি 100 জন। গ নাম্বার জোনাই শব্দের অর্থ কী। জোনাকি পোকা, লেবু, সাজনা নাকি ফুলের গন্ধ। তারপর জোনাকি কোথায় জ্বলে, নেবুর তলে, বাঁশবাগানে, শিউলি তলে নাকি তালতলায়। উম নাম্বার খুকির ঘুম আসে না কেন। চাঁদের আলোতে, নেবুর গন্ধে, ঝিঝির ডাকে নাকি ফুলের গন্ধে। এরপরে শব্দের অর্থ লেখো, যে কোনো 10টি। খেয়া, মুদ্রা, নিদর্শন, বিহার, শোলক, ভুঁইচাপা, নেবু, জোনাই, ট্রাস্ট, কৃতজ্ঞ, কবিরাজ, উদাস। আমি অন্যান্য বিষয়ে প্রশ্ন বানিয়ে রেখেছি, তোমাদের যাদের যাদের লাগবে এই প্রশ্নগুলো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। 6 নাম্বার শূন্যস্থান পূরণ করো। প্রাচীন সভ্যতা ড্যাশ চাপা পড়ে থাকে। খ নাম্বার শালবন বিহার, এখানে খালি ঘর আছে, বছরের পুরনো। শিয়ালিনী ড্যাশ ছানা ছিল। হাজী মোহাম্মদ মহসিন একজন ড্যাশ মানুষ। তারপর ড্যাশ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন। তারপরে নিচে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও, প্রতিটি একটি করে শব্দ তৈরি করো, যে কোনো 5টি। এখানে যুক্ত বর্ণগুলো দেওয়া আছে। বিপরীত শব্দ লেখো, যে কোনো 10টি। আধার, পুরানো, ভিতরে, হাসি, ভয়, রাগ, ক্ষতি, দিন, ঘুম, নতুন, উপর, দরিদ্র, সুখ, দেশ। তারপর নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কেন, কিভাবে, কখন, কোথায় শব্দগুলো ব্যবহার করে 5টি প্রশ্ন তৈরি করো। 5 নাম্বার থাকবে। এইখানে ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি, তো আমরা প্রশ্ন বানাবো ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী কে ছিল। এভাবে করে তোমরা প্রশ্ন বানাবে। তারপরে উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। এখানে হচ্ছে বিরাম চিহ্ন বসাতে হবে, কোথায় দাড়ি, কোথায় কমা বসবে, এগুলো। তারপর রচনা, যে কোনো একটি বিষয়ের রচনা লেখো। 10 নাম্বার থাকবে বর্ষাকাল, আমাদের বিদ্যালয়, দানবীর মহসিন, ঐতিহাসিক স্থান ময়নামতি। এই চারটা হচ্ছে যে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রচনা, তোমরা ভালো করে শিখে নিবে। এখান থেকে ইনশাল্লাহ একটা না একটা কমন পাবে। এই প্রশ্নটা মূলত আমি আমার স্টুডেন্টের জন্য বানিয়েছি, তাদের পরীক্ষা নিব, তাদের মেধা যাচাই করব তারা কতটুকু শিখলো, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে তোমাদের কি কি প্রশ্ন ভিডিও নিয়ে আসবো সেটাই তোমরা জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ।